আজ শ্রবণে তোকে হরণ করে নিয়ে এসেছি এই মর্তরপুকে শুধু আমার লীলা প্রচার করবো বলে। তাই অনুরোধকে জন্ম দেবো ওই চপ্পলনগর চন্দ্রমধুর গিরে মাঝে সরেকার করবে। আর উষাকে জন্ম দেবো উজানে নগর ওই মেনকার গর্ভে। হ্যালো, হায় ভগবান, আগে করে আমি ছয়টি পুত্র সন্তান সে গঙ্গার চলে বিসর্জন দিয়ে আবার আমি মা ডাক ফিরে পেয়েছি। তাই বড় লজ্জের কথা আমি কার কাছে প্রকাশ করব? রয়েছে আমার সে রাজগিরে দাসী, এই মুহূর্তে দাসীকে রেখে আমার সে মনের কথা সব খুলে বলতে হবে। কোথায় দাসী? বলি ও দাসী। যাই গো রানীমা। বাপ রে বাপ, কোনো সুখ শান্তি নেই ঘরে। এই বলে রান্না করো, এই বলে কাপড় দাও, এই বলে বাসন মাজো, এই বলে খাবার দাও। ও রানীমা, বাপরে কোমরে ব্যথা গো। ও, আমি সব বুঝতে পেরেছি। আমার চম্পলার আশপাশেতে অনেক সেই কাজ ছিল, তো সেই কাজগুলো সেরে আসলে মনে হয়। সেরে সেরে শেষ করে আসলাম, শেষ করে। ও, এত কাজ যার জন্য দেরি হলো। বলি রানীমা, আপনারা তো ভালোই বড় লোক, বলেন দু চারটে বেশি করে দাসী খাসি রাখবেন না, তা আমার উপরে সব ছেড়ে দিয়েছে। আরে মা, আমার চম্পলার আশপাশেতে অনেক দাসী ছিল। হ্যাঁ, সবাই শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত। সবাই ব্যস্ত, তো সবাই তো জানো, সবাই তো বুঝতেই পারছো। ও, আমি সব থেকে বুড়ানি, ওই জন্য মানে সব কষ্ট আমার। এই জন্য তোমাকে সব সময় রাখি আমি। হ্যাঁ রে মা। আচ্ছা রানীমা, আপনি বলেন তো, আমার যে এতখানি বয়স হয়ে গেল, আমার বিয়ে টিয়ে দিবেন না? সময় হলে নিশ্চয়ই বিয়ে দেবো। সময় হয়নি? বিয়েদের নাকি 18 বছর বয়সে বিয়ে হয়ে যায়। আমার 18 থেকে 36 হয়ে গেল বিয়ে আমার। মাসি, 18 এখনো পূর্ণ হয়নি তোমার? হয়নি, এখনো 2 মাস বাকি আছে। 2 মাস বাকি আছে। বলেন তো রানীমা, কেন ডেকেছে? কেন ডেকেছি জানো? কেন? দাসী বলো তো, পড়তে হতো আমার পাশে থাকো তুমি। হ্যাঁ, তবে আজকে দিনে আমায় দেখতে কেমন লাগছে? দেখেছি যে টাইমটাতে রানীমা পায়খানায় যায় আর যে টাইমটাতে রাতে ঘুমায়, সেই টাইমটাই থাকি না সাথে। এখন বলছে কেমন লাগছে, দেখতেও হবে, না হলে আবার চাকরি থাকবে না, ভাতার তো আমার নাই। ঠিক আছে রানীমা, দেখছি। দেখো তো মা। এ কি রানীমা, কি হলো? আমার এত বড় সর্বনাশটা না করলেই পারতেন গো। আরে মা, বলবে তো। আমি বিহারে নাচতে যাই, জানেন তো ভালো করে। হ্যাঁ, কার্তিক মাস থেকে জ্যৈষ্ঠ মাস অব্দি আমি বিহারে থাকি। এই বাড়িতে এসেছি রবিবারে, এসে আবার আপনার বাড়িতে কাজ করছি। তো বিহারে গিয়ে আমি শুকিয়ে গেছিলাম, তো নকুরিকে বলেছিলাম যে আমাকে 4টা ভিটামিন ট্যাবলেট এনে দিস। হ্যাঁ, সেখান থেকে 3টা খেয়েছি। কেবল আমার শরীরে 32 ব্লাউজটা ঠিক হচ্ছে, তার মধ্যে একটা বেঁচে ছিল রানীমা, ওটা আপনি চুরি করে খেয়ে নিয়েছেন। দাসী, 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 কি কথা বলছো তুমি? আর না যদি খান, বলেন তো আপনার পেটটা আমার পেটের মতন কেন লাগছে? আরে মা, এই বয়সে আর লজ্জা দিও না। এই বৃদ্ধ বয়সে বলতেও বড় লজ্জা পাচ্ছি। লজ্জা লাগছে? হ্যাঁ রে মা। এমন কি কুকর্ম করেছেন রানীমা দাসী, যে আপনাকে লজ্জা লাগছে? এক এক করে আমার 3 কাল গিয়েছে। হ্যাঁ, শুধুমাত্র 1 কাল বাকি রয়েছে। হ্যাঁ জানি তো। এই বৃদ্ধ বয়সে আমি একে একে 7ম মাসের গর্ভবতী হয়েছি রে মা। কি বলবো আর দুঃখের কথা, দাসী আমার কিছুই বোঝে না। এত বারবার করে বলছি যে আমার পাশে তো পড়তে থাকো তুমি, আমায় দেখতে কেমন লাগছে দেখেও বুঝতে পারে না। কি বলবো দুঃখের কথা, এই জন্য বলে না যে এখনো আমার দাসীর 18 বছর পূর্ণ হয়নি। রানীমা গো। হ্যাঁ বলো। এখন আমি কোথায় যাবো তাহলে? ওই কুম্ভ মেলা হচ্ছে না, কুম্ভ মেলা? কুম্ভ মেলা হয়েছে তো কি হয়েছে তোমার? ওখানে নাকি
145 বছর পর নাকি মেলাটা লেগেছে। হ্যাঁ ওখানে গেলে নাকি শুদ্ধ জল পাওয়া যাবে, নিয়ে এসে আপনাকে চান করাবো। গোবরে ভর্তি হয়েছেন তো কি হয়েছে? ছি, 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 মা আমি গোবর ভর্তি হয়ে গেছি? তা আপনি তো বললেন আপনি এক এক করে 7 ডালি গোবরে ভর্তি। আরে হত ছাড়ি এখনো বুঝতে পারি না। আমি বললাম যে একে একে আমি 7ম মাসের গর্ভবতী হয়েছি, তার অর্থাৎ আমি এই বয়সে মা হতে চলেছি। রানীমা, রানীমা গো, আপনার বয়স কত হবে বলেন তো? এখন 85। 85 বছর বয়স হয়েছে, আবার হেসে বলছে এখন 85। কেন? এই বয়সে কেউ এসব হয়? ওরে মা, এক এক করে আমি 6টা সন্তান হারিয়ে ফেলছি। ভগবান আবার সে দয়া করেছে, ভগবান কৃপা করেছে বলে আবার এই বৃদ্ধ বয়সে আমার গর্ভে সন্তান দিয়েছে বলে আমি মা হতে পাবো। ও ভগবানের চোখে কি কপাল ছিল না? কেন? আপনার ওই সুটকা পেটটাতে না দিয়ে আমার মোটকা পেটটাতে দিতে পারতো। দাসী, এই কথা বলো না মা। কেন মা? লোককে শুনলেই হাসবে। হাসবে? তোমার তো বিয়ে হয়নি। ও বিয়ে? বিয়ে না হলে কি করে তোমার গর্ভে সন্তান আসবে বলো? বিয়ে না হলে হয় না? না। ছি ছি, থু, থু, থু। তাও ভালো রানীমা। দাসী, আচ্ছা রানীমা বলেন তো। জানো মা, মায়েরা যখন এক এক করে 7ম মাসের গর্ভবতী হয় হ্যাঁ, তখন স্বাদ খেতে ভালোবাসে। তাই আমি স্বাদ খাবো বলে তোমাকে ডেকেছি। সাপ? এখন আমি শিষ্টা হলে কোথায় সাপ খুঁজবো? সর্ষের জমিতে সাপ পাবো? পাবো না। আর কারো দামুয়া পোখর আছে? আমি সাপ নিতে যাব, রানীমা সাপ খাবে। রানীমা আপনি দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। দাসী, কোথায় যাচ্ছ তুমি? শুধু গাল দিবে। দাসী, আপনার জন্য তো ব্যবস্থা করতে যাচ্ছিলাম। আমার জন্য ব্যবস্থা করতে কোথায় আপনি তো যাবে তুমি? বললেন যে আপনাকে সাপ খাওয়ার ইচ্ছা করছে। ছি 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 ছি। আমি স্বাদ খাওয়ার কথা বললাম? আপনি তো বললেন। আমি বললাম স্বাদ খাওয়ার কথা। স্বাদ অর্থাৎ মায়েরা যখন গর্ভবতী হয় তখন 7 রকমের জিনিস নিয়ে এসে মাদেরকে স্বাদ ভক্ষণ করা হয়। ও তার মানে ভালো মন্দ। হ্যাঁ। রানীমা আগে বললে তো হয়, আমিও মেলা দিন থেকে ভালো মন্দ খাইনি। রানীমা বলেন তো কি কি খাবে? আমি কি কি খাবো? বলেন। বেশ, আমি বলছি, তুমি শোনো কেমন? হ্যাঁ হ্যাঁ বলেন। ও বলি দাসী, স্বাদ খাবার বাহার ইচ্ছে হয় কি ইয়ো রে ইয়ো। আমি স্বাদের কথা বলছি, যার জন্য খুব আনন্দে আজকে তুমি নাচ করছো, তাই না? হ্যাঁ রানীমা, আমার খাবার খুব ইচ্ছে। বলেন বলেন। তাই কি কি খাবো আমি বলছি কেমন? বলেন বলেন। ওরে চালি ভাজা আর মটরি ভাজা, তাতে দিবে আধার কোজারে ইয়ো কি ইয়ো রে ইয়ো বলি দাসী, স্বাদ খাবার বাহার ইচ্ছে হয় ইয়ো কি ইয়ো রে ইয়ো। চাল ভাজা আর মটর ভাজা, তাতে সুন্দর করে আদাটাকে কুচি কুচি করে কেটে দেবে, তাহলে খেতে খুব সুস্বাদ লাগে।
রানীমা, বলো। চাল ভাজা আপনাকে বস্তায় বস্তায় খাওয়াবো, কেন বলেন তো? হ্যাঁ, এখন কন্ট্রোলে বিনা পয়সায় চাল দেয়, তা তো দেয়। কিন্তু আর একটা জিনিস আপনি খেতে চাইলেন, হ্যাঁ, সেটা যদি আপনি খেয়ে নেন রানীমা, তাহলে তাহলে আমার ওই বিয়ানটার কি হবে বলেন তো? কেন? বিয়ানটা আবার মাঝে সাঝে এরকম করে। কেন কেন? আপনি যদি মোটর গাড়িটাই খেয়ে নেন, ছি তো আমার বিয়ানটার কি হবে? ছি 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 ছি। আমি মোটর গাড়ির কথা বললাম? আপনি তো বললেন যে মোটর ভাজা, তাহলে মোটর গাড়িটাকে ভাজা করে আপনাকে দিয়ে দেবো। আরে মা, তা নয়। তাহলে- জমিতে যেগুলো মটরশুঁটি চাষ হয় সেগুলোকে ভাজলে সবাই বলে মোটর ভাজা। ও বললেই হয় যে আমার বিয়াই যেটা লাঙ্গল দিয়ে চাষ করে সেটা। আর কি খাবো জানো? বলেন। ওই আরে বর্ধমানের মিহিদানা, কালিয়া চোখে দুধের ছানা রে, কি ওরে ও বলি দাসী, শাসু খাবার বড় ইচ্ছে হয়, কি ওরে ও। শুনলে তো, বর্তমানের মিহিদানা, কালিয়া চোখের দুধের ছানা। আচ্ছা রানীমা, তপন থানার যদি দুধের ছানা খাওয়াই, আর যদি নালাগুলার মিহিদানা খাওয়াইতে হবে না? দাসী, তুমি হয়তো জানো না, বর্ধমানে হচ্ছে মিহিদানের বিখ্যাত, আর এই কালিয়াচক হচ্ছে দুধের বিখ্যাত। মানে এই সেখানে জিনিসগুলো নিয়ে আসলে না সবচেয়ে ভালো হয়। তাই নাকি? হ্যাঁ। আর কি খাবেন রানীমা? আর কি খাবো জানো? বলেন। ওই না লবাবেগঞ্জের বেগুনি ভাজি, পাকুহাটের পানের খিলি রে, কি ওরে ও বলি দাসী, স্বাদু খাবার বড় ইচ্ছে হয়, কি ওরে ও। দাসী, হ্যাঁ রানীমা। লবাবগঞ্জের হচ্ছে বেগুন ভাজি, আর আমাদের পাকুয়াহাটের হচ্ছে পানের খিলি। রানীমা, বাকুলপুর হাটের বেগুন ভাজি দেব, আর সিস্টাইলে পানের খিলি দেব। তাই যদি হয় হ্যাঁ তাহলে নিয়ে আসবে। বেশ রানীমা। আর কিছু মায়েরা যখন গর্ভবতী হয় তখন টক খেতে কত ভালোবাসে জানো? কত গো? ওই না আমরা তো গাড়িতে তুলে টাক, নিজে হস্তে করিবি পাক হয়ে, কি ওরে ও বলি দাসী, টক খাওয়ার বড় ইচ্ছে হয়, কি ওরে ও। আরে ইলিশ মাছ আনিবার, কচু শাক দিয়ে আদিবার হে, কি ওরে ও বলি দাসী, স্বাদু খাওয়ার বড় ইচ্ছে হয়, কি ওরে ও। দাসী, রানীমা, আমি যখন এক এক করে সপ্তম মাসের গর্ভবতী হয়েছি না, তখন টক খেতে খুব ভালোবাসি। টক? আর ইলিশ মৎস্য কেন আনতে বলছে জানো? কেন গো? ইলিশ মৎস্য কচুর শাক দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। রানীমা, আপনার সব আর ভালো লাগলো, এটা কিন্তু ভালো লাগলো না গো। কেন? অত সুন্দর ইলিশ মাছ 1200 টাকা কিলো, আরে মুখ চুলকাবে কচু তো দিয়ে সব নষ্ট হয়ে গেল। না রে মা, কচুর শাক দিয়ে রান্না করলে খুব সুস্বাদ লাগে। আর মুখ যখন চুলকাবে তখন কি করব? না না, একটু টক দিতে হবে। তা বলেন রানীমা। আর কি খাবো জানো? ওরে আখারে মাটি ধানের খই, তাতে দিও মহিষের দই, কি দাসী, স্বাদু খাবার বড় ইচ্ছে হয়, কি ওরে ও। আখার মাটি ধানের খই, তাতে দিবি মহিষের দই। রানীমা, আখার মাটি না খেলে কি হবে গো? আখার মাটি কেন খেতে হয় অত জানো? নোংরা মাটিটা কুকুরে পেচ্ছাপ করে না, যখন বিড়ালে মেয়েরা পেচ্ছাপ করে। এক এক করে সপ্তম মাসের গর্ভবতী হয়, হ্যাঁ তখন মেয়েদের দাঁত শিরশির করে, যার জন্য আখার মাটি দিয়ে দাঁত ঘষতে হয়।
আর আখার মাটি দিয়ে কেনই বা দাঁত ঘষতে হয় কেন? না বললে তো তুমি বুঝবে না। না না, বলে দেন। যখন আমার গর্ভ থেকে সন্তান হয়ে যাবে, হ্যাঁ। আমার সন্তানের মুখ থেকে কখনো লাল পড়বে না। এই কথা হ্যাঁ। আমার মাথায় যুগ দিয়ে এসেছে রানীমা। আপনাকে খেতে হবে না, খেতে হবে না, খেতে হবে না। কেন? আমার ভাই হোক আর বোন হোক, হবেই তো। হবে হবেই হবে। হবে। তার গলাতে না বালতি বেঁধে দিব, ছি ছি ছি। আর নালি পরে যখন ভর্তি হয়ে যাব, শিশরা এলে বলবো কেউ মিষ্টির রস নেবে নাকি গো। দাসী, এসব জিনিস যদি তুমি গলাতে বাঁধো তাহলে লোকেই বলবে কি জানো? কি বলবে? যে এতটুকু বাচ্চার গলায় বালতি বেঁধে দিয়েছে। ও, এটাও তো কথা। তাহলে উপায় কি রানীমা? এগুলো নিয়ে আসতেই হবে। ও, ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ। বেশ রানীমা, আর কিছু? আর কিছু বলতে, সাত ভক্ষণ করতে গেলে নতুন শাড়ি লাগে, সায়া লাগে, ব্লাউজ লাগে, এইসব জিনিসগুলো সব বাজার থেকে নিয়ে আসবে। কেমন? আচ্ছা রানীমা, ব্লাউজটা কি সামনে হোক না পিছনে হোক? তুমি জানো না যে যখন মায়েদের বয়স হয়ে যায় তাহলে কি ব্লাউজ লাগে? ও আচ্ছা রানীমা, ঠিক আছে, ওটা ভাবলাম যে সামনে হুক লাগবে। না না ঠিক না আছে। হ্যাঁ। আর একটা বলছি যে রানীমা, শাড়িটা কি 4 হাতের না 8 হাতের না 12 হাতের গো? আমার জন্য 13 হাতের শাড়ি নিয়ে আসবে। ও, আমার আবার যখন বাচ্চা হবে না আমি 4 হাতের নেব। কেন বলেন তো? কেন? আমি 4 হাতের শাড়ি কত পরি, পায়খানায় ঢুকলে বুকনি মারবো, চলে আসবো। তাই? হ্যাঁ, চান করতে যাবো, বুকনি মারবো, চলে আসবো। হ্যাঁ, আমার মাঠে ঘাটে সর্ষে তুলতে যাবো, বুকনি মারবো, চলে আসবো। তোমার কাছে হতে পারে, তবে আমার কাছে এসব জিনিস হবে না। ও, হবে না? না, ঠিক আছে, তাহলে আপনার 14 হাত নিয়ে আসবো। যেটা ভালো হবে সেটাই নিয়ে আসবে। হ্যাঁ, কেন আপনি এদিক থেকে আবার শোনো। এদিক দেন তো। তুমি যদি একাই যেতে ভয় করো, হ্যাঁ বাজারে আমার রাজগিরি রয়েছে পটল, তাকে সঙ্গে নেবে। রানীমা, আপনি কি করে বললেন যে আমাকে ভয় লাগবে না বলেন তো? এই শিশাইলের রাস্তাটা এখান থেকে যদি ওই গুড়াইল অঞ্চলে যান না, রাস্তার মধ্যে যে কতগুলো ডাকাত বের হবে। যার জন্য নকরি থাকবে, তোমার কোনো ভয় থাকবে না। ও, নকরি? হ্যাঁ। হ্যাঁ রানীমা, ঠিক আছে। আমি নকরিকে পাঠিয়ে দিচ্ছি, আর তুমি না হলে তুমি ডাক দাও, নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে। বেশ রানীমা, বেশ। আমি আসি। কেমন? বেশ রানীমা, ধীরে ধীরে যাবেন। বেশ, আস্তে আস্তে যাবো। আস্তে আস্তে রানীমা, তাই তার বিলম্ব করব না। রানীমার কথা মতো এই মাত্র চলে যাবো আমরা বাজারে। তা আমি তো মেয়ে মানুষ, কি করে যাই? ডেকে নিব নকরিকে। কোথায় রে নকরি? আই নারী। কেন ডাক দিবে? থাম কেন? দাই, থাম থাম, প্যান্টটা পরতে দে, থাম। আয় তাড়াতাড়ি আয়। ওরে দাসী, ওরে দাসী কি বলবি একটু ডেকে বল না। তাই না? কানে কানে বলবি কথা, কেউ যেন ও শোনে না। কানে কানে বলবি কথা, কেউ যেন ওর শোনে না। ওরে দাসী কি বলবি একটু দেখে আয় না। কানে কানে বলবি কথা, কেউ যেন শোনে না। কানে কানে বলবি কথা। আবে উল্লাম পাছা রে পাছা। এই, শোন, এতক্ষণ থেকে কেন করতে দিবে? শোন, আয় তোকে কেন ডেকেছি জানিস? কেন বে, কেন বে? আরে বিশাল কথা আছে। কি বিষের কথা? বিশ্বাস বিশ্বাস বিষের বিশ্বাস বিশ্বাস চিন্তা বিশাল। করা। আচ্ছা ক, কি কি বিশাল ক? শোন, তাহলে আমি বলছি শোন। হ্যাঁ,
স্বর্ণ করি বলি তোরে একটু কাছে আয় না, কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না, কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না। স্বর্ণ করি বলি তোরে একটু কাছে আয় না, কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না, কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না। আমি বলবো গানে গানে তুই শুনবি গানে গানে, আমি বলবো গানে গানে তুই শুনবি গানে গানে। ওরে দাসী, আরে ওরে দাসী কি বলবি একটু কে বল না, কানে কানে বলবি কথা কেউ যেন শোনে না, কানে কানে বলবি কথা কেউ যেন শোনে না। হবে করোনা ভাইরাস হয়ে গেল কে, চিন্তা করা না কোন দিক চলে আসলাম রে, কি হলো রে? এই পাল্টি উল্টি চলে আসলাম কোন দেবে নাগে নাগে। এই জন্য তো বলি যে ছেলেরা মুখে বলে হ্যাং করেঙ্গা ট্যাং করেঙ্গা বাথরুম में পায়খানা করেঙ্গা। तू বেশি বলতা হ্যাঁ নাকি বে, तू বেশি জানতা হ্যাঁ। যখন একটু ধরেছি তখন পা ফসকে লেট্রিন করেঙ্গা। নোট ফচর ইন্দা কারণ করত। তো শোন, তোকে কেন ডেকেছি জানিস? ক তোকে কেন ডেকেছি জানিস? তোকে কেন ডেকেছি জানিস? তোর মুখে পা ভরি দিব একদম বলি দিই। তুই কেন দেখেছি জানি, তোকে কেন দেখেছি জানি, তোকে কেন দেখেছি একটা মার দিব নাকের বারান্দা উঠে দিব জানিস বে। এবার বলবো, এবার বলবো। বলে না খালি তো কি কেন দেখেছি জানি বল। আরে এবার বলছি শোন, রানীমার না, রানীমার, রানীমার না, ওই যে আমাদের রানীমা, হ্যাঁ আমাদের রানীমা, ওই তো রানীমা, হ্যাঁ তো আরে আমাদের রানীমা রে। ককরোচ মুখে ঢুকাই দিব যা হয়েছে বল না বে। রানীমার বাচ্চা হবে। মাগি আরে রানীমার বয়স কত? কেন রে 85 বছর? চিন্তা করা যায়। রানীমা এত বুড়ি বয়সে বাচ্চা, চিন্তা করা যায় বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা কুকুরের বাচ্চা না শিয়ালের বাচ্চা রে? আই কেন বে? মানুষের পেট থেকে কি কুকুরের বাচ্চা শিয়ালের বাচ্চা হবে? মানুষের পেট থেকে তো মানুষেরই বাচ্চা হবে। ও আচ্ছা মানুষের হলো হলো যা হলো তা হলো, এবারে কি করতে লাগবে তা কম। কি করতে হবে? হ্যাঁ রানীমার মনে বড় বাসনা জেগেছে, হ্যাঁ রানীমা 7 ভক্ষণ করবে। সাপ খাবে? সাপ না রে, 7 ভক্ষণ, 7 ভক্ষণ মানে ভালো মন্দ খাবার ও খাবে। ভালো মন্দ, হ্যাঁ ওই যে মিষ্টি টিষ্টি আনারস টানারস, হ্যাঁ, রসগোল্লা টসগোল্লা। রসগোল্লা টসগোল্লা না, আনারস টানারসটা না। বেশি জানিস আনারসের ভাই ছোট ভাই হ্যাঁ। টানারস, রসগোল্লা টসগোল্লা হচ্ছে ছোট ভাই। তুই বেশি জানিস না কি বে? এ তো যা যা হলো হলো, তা এখন কি করতে লাগবে বাজারে? আমি মন্ত্রী দাদু কাছ থেকে পয়সা নিয়ে চলে এসেছি। মন্ত্রী দাদু কাছ থেকে, ওই যে মন্ত্রী, হ্যাঁ তারপর পয়সা নিয়ে চলে এসে চল বাজারে যাবো। তো চ এইভাবে যাবো রে, একটা গান বল না রে, কি করবো? একটা গান বল, ওহো এই ব্যাপার, রসের গান। মানে আমি করবো গান তোকে দেবে তো, তুই করবি গান, আমি দেবো রস। ও মা গো টুপুটু ঠিক আছে চ তাহলে। হ্যাঁ বল। ও তুই যাবি তো যাই, আমি করবো নাই মানা। তুই কেমন মেয়ে বটে আছে রে জানা। ও তুই যাবি তো যাই, আমি করবো নাই মানা। তুই কেমন মেয়ে বটে আছে রে জানা। তবে যাওয়ার সময় আমার একটা কাজ করে যা। ও তোর বান্ধবীকে, হ্যাঁ ও তোর বান্ধবীকে আমার সঙ্গে
সেটিং করাই যা তাই নাকি? বলে কোহে আমার সঙ্গে ডেটিং করাই যা বাবা। One, two, three. তুই যাবি তো যাই আমি করবো নাই মানা তুই কেমন মেয়ে বটিয়া ছেড়ে জানা তুই যাবি তো যাই আমি করবো নাই মানা তুই কেমন মেয়ে বটিয়া ছেড়ে জানা তবে যাবার সময় আমার একটা কাজ করে যা তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটি করাই যা বলে কই আমার সঙ্গে সেটি করাই যা তোর বন্ধুকে আমার সঙ্গে সেটি করাই যা আপো এন্দা বেরেক আজকে সরিয়া 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 আমি এখন দোকানদার কাছে আসি ও দাদা দোকানদার ইয়া কেন করছি বে ও দাদা এই যে কেন এত দাবড়াতে ভাই এত মানে চান্দি চুলটা উড়িয়ে দিও এ তো চান্দি চুলটা উড়িয়ে দিও মা কি এ দাদা দোকানদার আমি জানি মারবে তুই এদিকে মারবে চুটে তোর একদম বর্ডার পার আচ্ছা এটা কিসের দোকান দাদা বললাম কাকু কাকু বৌদি ভালো আছে কাকিমা কাকিমা ভালো আছে ব্যাপারটা হচ্ছে কি ওই যে সচল ভালো আছে কিছু না ব্যাপারটা হচ্ছে এটি কিসের দোকান কাকু বেদানা বেদানা খাবি বেদানা খাবো না বেদানা ও অন্য কিছু নাই অন্য কিছু ওই দাদা চা কত করে কেজি মা কি কেজি হয় না পুয়া হয় ও কাপ আচ্ছা ঠিক আছে পরে চা খাবো এই এদের সাথে লড়া যাবে না এরা যে বাপরে ওই ও জোর কাছে আছে ওগুলো নিয়ে ওগুলো লম্বা 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 বললাম মারা হ্যাঁ তো বিহাই না বিয়ে গেলেন বলছে দাদু চুল পাকি নিবে বলছে এটা কিসের দোকান কাকু মা কি জুতা জুতা খাবে রানীমা জুতা খাবে রে জুতা জুতা এই যে জুতার দোকান তুই আগে খাতা পরে আমি খাবো ধ্যাৎ, আমি কেন খাবো এই এত দোকানে নিব না এই দেখে এখানে দোকান আছে তা এ মাগে দাঁত বার করে এই দোকানে নেবো এই দোকানে ভালো মন্দ নে আর চ রান্না করি এই নিব না লোকটা পুটা মুছে জিনিসে মিশিয়ে দিল মা চিন্তা করে দিকে ওইখান থেকে নেবো ঠিক আছে হ্যাঁ। আচ্ছা বাজার করতে যাই হ্যালো হ্যালো দাসী আমার সাথে জোগাড় হয়েছে হ্যাঁ রানীমা হয়ে গেছে তাহলে দেরি না করে বাড়ি এই কে মুহূর্তে আছেন তাড়াতাড়ি সাদের এসো। আয়োজনটা নিয়ে আসেন কই কাপড়টা কই কাপড়টা ও ওই জন্য চোখত পড়ে না কাপড়টা বড় তো হ্যালো তাই তো আমাদের সাপ খাওয়ানো হবে সবাই মিলে এসে
আমাদের রানীমাকে সাত খাওয়াবেন। এই সপ্তমাসের গর্ভকালে সব মায়েদের মনে সাত খাওয়ার বাসনা জাগে, তাই তো সবাই মিলে এসে ধান দুর্বাদে আশীর্বাদ করবেন। ওই না সাহাদ খাইসনে কারণে মোহনের ডিজে ডিজে পটাশে সাহাদ খাইসনে কারণে রে ওরে সাদ খাইস নে কারানি মোহনের আনন্দে ও কি রে সাদ খাইস নে কারানি রে শনে কানে মা আসিল ওই নাকি বাসাদ খাওয়াইল ওই নাই আশীর্বাদ করিল ও কি রে সাদ খাই সনে কা রানী রে রানীমার দিদি আসিল কি বাসাদ খাওয়াইল এক দণ্ড বিলম্ব হলো রানীমার দিদি আসিল কি বাসাদ খাওয়াইল এক দণ্ড বিলম্ব হলো ওরে সাদ খাইস নে কারানি মোহনের আনন্দে ও কি রে সাদ খাইস নে কারানি রে ও রানীমার মাসি আসিল ওই নাকি বাসাদ খাওয়াইল ওই নাই আশীর্বাদ করিল ও কি রে সাদ খাই সহনে কা রানী রে রানীমার বৌদি আসিল কি বাসাদ খাওয়াইল এক দণ্ড বিলম্ব হলো রানীমার বৌদি আসিল কি বাসাদ খাওয়াইল একই দণ্ড বিলম্ব হলো কই গো মায়ের আসেন 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 তাড়াতাড়ি, দেরি করলে হবে না, আসেন। কই কই গো মায়ের আপনারা আসবেন না নাকি? আসেন ধান দুর্বাদে আশীর্বাদ করেন, ধান দুর্বাদে আশীর্বাদ করেন, আসেন।
ওই না সাদ খাইসা কারানে মোহনের আনন্দে ও কি রে সাদ খাইসা কারানি রে মায়েরা আসেন গো, সবাই মিলে আসেন, এসে ধান্দ্রবাদী আশীর্বাদ করে যাবেন। এই সপ্তম মাসের গর্ভকালে সব মায়েদের মনে সাত খাবার বাসনা জাগে। ও তোমরা আইসো গো রানী মাকে সাদ খাওয়াইতে, প্রথমেতে আইল রানী মারো মাগো, আর প্রথমেতে আইল রানী মারো মাগো, আর 10টি টাকা দিয়ে আশীর্বাদ করিল রানী মাকে সাদ খাওয়া গো, তোমরা আইসো গো রানী মাকে সাদ খাওয়া গো। আশীর্বাদ করিল রানী মাকে সাদ খাওয়াবো, তোমরা আইসো গো রানী মাকে সাদ খাওয়াবো। তারপরে আইল রানী মারো মাসি গো, আর তারপরে আইল রানী মারো মাসি গো, আর শাড়ি কাপড় দিয়ে আশীর্বাদ করিল ও রানী মাকে সাদ খাওয়া গো, তোমরা আইসো গো রানী মাকে সাদ খাওয়া গো, তোমরা আইসো গো। আর কেউ আসবে? আর কেউ আসবেন? আসবেন, আসবেন না রানীমা?
সত্যি এতদিন ধরে আমার চম্পকে নগরে সে অন্ধকারে সে পরিণত হয়েছিল। এক এক করে আমার এই ছয়টি সন্তান হারিয়ে আমি সারা জীবনের মতো মা ডাক থেকে বঞ্চিত হয়েছিলাম। ভগবান আজ দয়া করেছে বলে আবার সে মা ডাক ফিরে পেয়েছি। আমার এই খোকনকে পেয়ে আমার চম্পকনগর আবার যেন সুন্দর সে আলোকিত হয়ে গেছে। দাসী বলেন গো রানীমা। সে দেখো আচ্ছা খোকন যেন কত সুন্দর, আমার মনে হয় সে গোলক হইতে নারায়ণ নেমে এসেছে। সত্যই কখন যে ঘুম পারে না এখনো। তাই নাকি গো কখন রানীমা? যদি না ঘুম পারে তাহলে কি করে আমরা সেই আমাদের চম্পলা নগরে গৃহকর্মগুলো করবো আমরা। সত্যই বলেছেন রানীমা। আমার খোকনকে একটি সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দাও। খোকন তুমি ঘুমাবে না বাবা, একটি বাড়ির সাথে ঘুমা। ওই আমার খোকনে সোনা চাঁদের কোনা, ওই আমার খোকন ঘুমালো পারা জুড়ালো, ওই আমার খোকন সোনা চাঁদের কোনা, খোকন সোনা চাঁদের কোনা, খোকো ঘুমালো পারা জোড়ালো। তোরা কে কে দেখবি আয়, খোকন যে ঘুমা, তোরা কে কে দেখবি আয়, খোকন যে ঘুমায়। আমার খোকন সোনা চাঁদের কোনা, খোকন সোনা চাঁদের কোনা, খোকন ঘুমালো পারা জোড়ালো, ওই আমার দেখো ফুলি ফুটে গাছে তারাই উঠে আকাশে, দেখো ফুলি ফুটে গাছে তারাই উঠে আকাশে, আমার খোকন সোনা চাঁদের কোনা, খোকন সোনা চাঁদের কোনা, খোকন ঘুমালো পারা জোড়ালো, ওই আমার
ওই না সোনারি খাটে ঘুমাই খোকন রূপারি খাটে পা ওই না সোনারি খাটে ঘুমাই খোকন রূপার খাটে পা আমার খোকনি সোনা ঘুমিয়ে গেলে খোকন সোনা ঘুমিয়ে গেলে আরিনা কেবে না মা খোকন ঘুমালো ওই আমার খোকন সোনা চাঁদের কোনা খোকন সোনা চাঁদের কোনা খোকন ঘুমালো পাড়া জোরালো আমার খোকন সোনা চাঁদের কোনা খোকন সোনা চাঁদের কোনা খোকন ঘুমালো পাড়া জোরালো দাসী মনে হয় খোকন আমার ঘুমিয়ে গেছে। সত্যি রানীমা, তাই যদি হয় তাহলে আর বিলম্ব না করে চলো এই মূর্তি খোকন আমার ঘুমিয়ে গেছে, তাহলে আমাদের সে অন্তপুরে আমরা সে গিয়ে বিশ্রাম করি। বেশ রানীমা, চলো।